তো বন্ধুরা চলে এলাম, আজ একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার। তো এই যে সব পুজো পাঠ তিলক সব করে নিয়েছি, আর এই যে ঠাকুরকে জলও দেওয়া হয়ে গেছে। আজ তো মঙ্গলবার, তো ওই জন্যে সকালের পুজোটা হলো। বজরংবলী গিয়ে আজকে কলা ছিল, কলা দিয়েছি, আর মালপোয়া এই যে প্রসাদ দিয়েছি যা ছিল। তো সকালবেলা ঠাকুর দর্শন করে দিই, আবার পরে ধুনো দেবো। এখন সকালবেলা ধুনো দিইনি, সন্ধেবেলা দেবো, নাহলে দুপুরে দেবো, যাই হোক দেবো। তো চলুন, এদিকে সকালের পুজোটা হলো, আর ওদিকে টিফিনে কালকে তো চিঁড়ে খেয়েছিলাম, আজকে এই যে বাটার দিয়ে রুটি ভেজে দিয়েছি, আর এই যে চা লাল। আজ আর দুধ চা খাইনি, রোজ চা দুধ দুধ আছে, কিন্তু দুধ চা খাবো না রোজ রোজ। তো চলুন, তো চা রুটি। আজকের বজরংবলীর তিলক পড়েছি, বজরংবলীর মঙ্গলবার বজরংবলীর পুজো করেছি, আর বজরংবলীর তিলক পড়েছি, ছেলেকেও পড়েছি, আমিও পড়েছি। সকাল থেকে মেঘ করেছিল, এই রোদটা বেরোচ্ছে, মেঘলা রোদ। সমস্ত আজকে খেতে দিলাম, পাখিকে দেওয়া হয় না, ওকে দিতে হবে। ওর দানাটা কই, পাখির দানাটা? ওর দানা ফুরিয়ে গেছে, এটা দিতে হবে। ঘুমোচ্ছে, ধার ঘুরে ঘুমোচ্ছে, আমাকে পিটপিট করে দেখতে ঘুমোচ্ছে। দেখ, কি হয়েছে? খাবার নেই? জুমু, বাড়িতে খাবার আছে? জুমু গাঢ় ঘুমাচ্ছে, একবার ডাকলে উঠে পড়ে। ওই যার বাচ্চা হচ্ছে ওকে পোকা দিয়ে ও খাবার খেতে চাইছে না। বিষ্ণু একে দিয়েছে হাতির মাথায়। আমি ছোটোবেলায় তখন যাই মাঝে মাঝে থাকতাম, বাবা যখন ছুটি ছুটি থাকতো দেশের বাড়ি যেতাম, ওরকম মেদিনীপুরের জঙ্গল আছে, তো মেদিনীপুরের জঙ্গল থেকে অনেক ঝাঁক ঝাঁক এরকম হাতি আসতো, আমরা খেতে দিতাম, সব করতাম। আবার এক একজনে সুরে করে উঠতো তুলতো, কি সুন্দর হাতিগুলো, মাউথ থাকে, কিচ্ছু করে না, যাদের সাহস আছে তারা কি সুন্দর সুরে করে উঠে পড়ছে। দেশ পাড়াগায় এরকম ছিল আগে, সব হাতি ভাল্লুক। আমাদের তো স্কুলেও ভাল্লুক আসতো, ভাল্লুক খেলা দেখাতো, ভাল্লুকের মুখটা বেঁধে দেওয়া থাকতো, তো বড় বড় ভাল্লুক। আমাদের দেশে তো জ্বর হয় না, জ্বর হলে ভাল্লুকের ওই লোমগুলো চচ্চর করে, আহা কী লাগে, চচ্চর করে চিঁড়ে দিয়ে দেবে, বিক্রি করে এগুলো, বলে তারপরে অ্যালার্জি যদি আমবাত হয়, ওই সুতোই করে বেঁধে কোমরে বেঁধে রাখলে গায়ে ভালো হয়ে যায়। আমার মা ছোটোবেলায় করতো, আমিও করেছি আমার ছেলেকে। আমিও একটা ভাল্লুকের পাইনি, আমি কম্বল আসন করেছি, কম্বল আসন আমবাত হলে গায়েতে ওইটা লাগিয়ে দিলেই
ওই বেশিক্ষণ লাগে না, সারাদিন বেঁধে রাখলেই ভালো হয়ে যায়। আমার ছেলের দুবার একবার হয়েছিল, বেঁধে করে ওষুধ খেতে হবে, আমার কি ভালো লাগে। খুব কাজের কম্বল আসন, বাড়িতে কম্বল আসন রাখা খুব ভালো। আর ভাল্লুকের লোম প্রচণ্ড দরকারি। জ্বর ফর হলে ভাল্লুকের লোম কাজ করে খুব। এখন আর আসেই না, আগে বাড়ি বাড়ি সব জিনিস চাল ফাল আলু আমরা দিতাম, নিয়ে যেত, একটা দড়ি বাঁধা থাকতো গলায়, মাউথটা দড়িটা ধরে ধরে স্কুলেও আসতো। ছোটোবেলা কত কী স্মৃতি। ওরা সেই, ওরা কী বলে, ইরানি না কি বলে, ওরা খেলা দেখাতে আসতো এই দড়ির ওপরে। কত কী খেলা দেখাতো। আমাদের শ্বশুরবাড়ি বরগেছে, ওখানেও আসতো, ওখানেও দেখেছি, ওখানেও ভাল্লুকও আসছিলো। ওখানে হাতিটা আসে না, হাতি আমাদের ওই দিকেই আসতো, ওদিকে মেদিনীপুরের জঙ্গলটা আছে তো, ওদিক থেকে অনেক হাতি বেরোয়, মাঝে মাঝেই বেরোয়। তো আমাদের এখানে দল দল আসে, পিচ রাস্তা ধরে ধরে যায়, কী সুন্দর দেখতে ভালো লাগে। বাচ্চাগুলোকে দারুণ লাগে, কুদকুদ করে বাচ্চাগুলো, দারুণ দেখতে লাগে। আমার এমনি হাতি খুব পছন্দ, আমার ছেলেরও হাতি খুব পছন্দ। ওই বাচ্চাগুলো সুরগুলো নিয়ে খেলা করে। আমরা গিয়েছিলাম, ডুয়ার্স গিয়েছিলাম, ওখানে সব হাতি করে পিঠে চড়ে, আর ওই সব ওই করে বাঘ দেখতে যায় নদীটা পেরিয়ে ওপাশে। আর ময়ূরেতে তো ভর্তি, ভাগ্য ভালো থাকলে ওই কী বলে ওগুলোকে, কী চিতা না কি, ওদেরকে দেখতে পায়। আমরা দেখতে পাইনি, আমরা জঙ্গলে অনেক কিছু দেখেছি, বুনো শুয়োর দেখেছি, হাতি দেখেছি। তারপরে এমনি এক জায়গায় বাঁধা আছে, ওই হাতিগুলো আছে, এমনি বনের হাতিও আছে। ওই কী বলে ওটাকে, গন্ডার দেখেছি, অনেক কিছুই দেখেছি, বাঘটা দেখতে পাইনি। ময়ূর প্রচুর আছে, ময়ূর, অনেক ময়ূর আছে, খুব সুন্দর ময়ূরগুলো। আমরা ওখানেই তো খেয়েছিলাম, ওখানে গ্রামের লোকেদের বাড়িতে যে, আমার ওরকম খুব ভালো লাগে ওদের কালচার দেখে। ওদেরই বাড়িতে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, ওদের বাড়িতে রান্না করে খেয়ে এসছে। কী মাংস, দেশি মুরগি, বনের মুরগি, ওদিকে বলে এলেই ওরা বানিয়ে রেখে দেবে, কাঠের জালে রান্না। আমি দেখে যাই, আমার চিটাং গিয়েছিলাম, ওখানেও করেছিলাম বন মুরগি। মুরগির দাম বেশি, পাওয়া যায় না তো, ওদিকে বলে রাখতে হয় অনেকক্ষণ, মানে আগে থেকে বলে রাখতে হবে তবে দেবে, সেটা আমরা করেছিলাম। আমি একটু ওই রকম খুঁজে খুঁজে করতে ভালোবাসি। আমি বেড়াতে যেতেও ভালোবাসি, বেড়াতে ওরকম সেই গেলাম, ওখানে নামলাম, ওখানে উঠলাম, ওরকম বেড়াতে যেতে আমার ভালো লাগে। আমি যে বেড়াতে যাব, নেমে নেমে ভালো স্পট দেখে গাড়িতে যেতে বেশি ভালো লাগে, যেতে যেতে রান্না করব, খাবো, ওই জায়গাগুলো বেশি ওরকম ভালো লাগে। আর আমি তেমনি পাহাড় ভালোবাসি, আমার ওই সব স্মৃতি আছে অনেক। আমি আমার কর্তা থাকতেও তখন আমরা ওরকম করে করে গাড়িতে বেড়াতে যেতাম, স্টে করে করে বেশ যেখানটা ভালো লাগলো সেখানটা দাঁড়ালাম, রান্না বান্না করলাম, খেয়ে দিয়ে আবার সব ধোয়াধুয়ি করে উপরে গাড়িতে তুলে দেওয়া। তো স্করপিও গাড়িটা ছিল, ওদের জিনিসপত্র থাকতো, কোনো অসুবিধা না, বড়ো গাড়ি। এই হচ্ছে জীবন, কোথা থেকে কোথায় কী হারিয়ে যায়, সব স্মৃতিগুলো সব ঝলমল করছে, মনে হচ্ছে এই তো সেদিনের কথা। তো চলুন পরে আবার আসছি, আমার ভিডিও এখনই তো বড় হয়ে গেল, তো আবার পরে কী দেবো। তো তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম,
আর আজকে হয়েছে ওল ভাতে, অনেক দিন পর ওল ভাতে খাবো। কালকে রাত্রবেলা ভিনিগার ভিজিয়েছিলাম, ভিনিগার লঙ্কা দিয়ে আর ভাজা মশলা দিয়ে, ভাবি লাগে খেতে। তো ভাত আজকে হয়েছে থোর, অনেক কিছু হয়েছে। ঢ্যাঁড়সের পোস্ত, আবার ঝিঙে আলুর পোস্ত। মাখা হয়নি, ওলটা মাখতে হবে। কাঁচা লঙ্কা খাইনি কদিন, আজকে কাঁচা লঙ্কা এনেছি। বাবা, আগে কাঁচা লঙ্কা খাবো আজকে। তো চলুন, এই হলো ভাত গরম গরম, আর এই যে ঢ্যাঁড়সের পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে, আর এইটা হচ্ছে ঝিঙে পোস্ত, ডাল, ওল ভাতে মাখা হয়নি, মাখবো। এটা থোড়, আর কি ঢ্যাঁড়স, এটাও মাখা হয়নি, মাখবো। তো মেখে নিই আগে। তো ওল ভাতে মেখে দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে দিয়ে মেখে খাক, কাসুন্দি। গরম ভাতে কাসুন্দি, ওল ভাতেটা লেবু দিয়ে মেখেছি। ওটা নাবা টেবিল থেকে, তোরা এরকম লঙ্কা দিয়ে মেখে দেবো। কি এটা? কোবার কি? একদম মেখে নিয়েছি, ইয়াম্মি ইয়াম্মি। লেবু নিলে ওর সঙ্গে একটু লেবু মেখে নে। কোনো কথা হবে না, কাসুন্দি দারুণ লাগে গরম ভাতে, ওর সঙ্গে গরম ভাতে ওল। লঙ্কা দিয়ে মেখে গরম ভাত, ভাপ উঠবে, কাসুন্দি আর ওল মাখা। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা খেয়ে নিই, আবার বিকেলে আসছি। এখন তো শেষ হবে না, ছোটো করে আবার ফিনিশ করবো।